পুলিশ হয়তো হাইকোর্টের মোড়ে ধরে রিক্সা লয়ে যায়, 2000 টাকা দিলে ছাড়ে দেয়। যারা নিচু এরাই রিক্সার ব্যবসা করে। এটা উঠে দেওয়ার আগে জায়গায় উঠাই দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে এমনি বন্ধ হয়ে যাবে। সরকারের উপরে আবেদন জানাইছে তাড়াতাড়ি যাতে এই অটো রিক্সাটা তুলে দেওয়া হয়। অটো রিক্সার পিছনে যদি 2000 কি 3000 টাকা মাসিক একটা চাঁদা বসায়, এতে সরকারের লাভবান আছে। বড় লোক পৌরসভার জন্য রিক্সার ব্যবসা করবে না। আমাদের পিছনে অনেক হয়তো পরিবারের লোক আছে, এগুলোকে খাওয়ার নাগে, কিস্তি মিস্তি আছে। যেমন আমি অন্য কাজ করতে পারি না এক রিক্সা ছাড়া অন্য কাজ করতে পারি না। আমার ব্যবসায় রিক্সা চলে না। আমার বাড়িতে যে 2-4 হাজার টাকার পুঁজি আছে, এই পুঁজিটাও নাই। আমার দ্বিতীয় কথা হলে কি, হয়তো অনেক ধনী লোকের বাজে এগুলো জিনিস, তবে মেনে চলানি ভালো। সরকার যেটা করে ওটাই ভালো, মালিকেরও লাভবান নাই। কিসের জন্য? এই যে মনে করেন কালকে আমি গাড়ি চালাইতেছি, 400 টাকা জমা দিয়ে মানে নিলাম, এই যে পিক আপ কাটে গেল, তার লসটা পুড়ে যাচ্ছে, হয়তো মোটর পুড়ে যাচ্ছে। মালিকও যে একটা লাভবান হয়, এই মালিকও লাভবান হয় না। ওরাও গরিব। বড় লোক পৌরসভার জন্য রিক্সার ব্যবসা করবে না। যারা নিচু এরাই রিক্সার ব্যবসা করে। ধনী লোক করবে প্রাইভেটের ব্যবসা, সিএনজির ব্যবসা, বহুত ব্যবসা আছে, কিন্তু অটোর ব্যবসা সব লোকে করতে পারে না, রিক্সার ব্যবসা। এই জন্যই হচ্ছে এই রিক্সার উপরে এত জুলুম, বুঝতে পারছেন? এই জন্যই এত রিক্সার উপরে জুলুম। হয়তো আমরা 50 ভাড়া 30 দিলে যাচ্ছি, 40 দিলে যাচ্ছি, পেটে খিদায় গাড়ি জমা 400 টাকা। এখন এই জন্যই সরকারের এই যে বহুত যানবাহনের একটা সরকারের উপরে আবেদন জানাইছে তাড়াতাড়ি যাতে এই অটো রিক্সাটা তুলে দেওয়া হয়। এত আজাব, এত জুলুম, নাতে সরকারের ঠেকা পড়ে নাই যে হচ্ছে আমাদের এই রিক্সা উঠে দেওয়ার। অটো রিক্সা বন্ধ। সরকার এমন কিছু, আমি তো প্রথমে বলছি, সরকার এমন কিছু জিনিস না পারে যা উঠে না দিতে পারে। এই জিনিসটা তো অবৈধ, কিন্তু এটা উঠে দেওয়ার আগে জায়গায় উঠাই দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে এমনি বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে এই জিনিসটা চললো কিছুদিন, হয়তো সময় দিল, এটাও করতে পারে সরকার। প্রতিটা অটো রিক্সা যদি নাই উঠে দেয়, যদি এই অটো রিক্সার পিছনে যদি 2000 কি 3000 টাকা মাসিক একটা চাঁদা বসায়, এতে সরকারের লাভবান আছে। ঢাকা শহরে যদি 10 লাখ অটো চলে, ভ্যানোর থেকে এবং বড় মোটা চাকা হয়তো 5000 ধরলো, সেকেন্ড চাকা ধরলো 3000, তাতে দেখা যাচ্ছে বছরে অনেক টাকা রায় হবে, অনেক টাকা রায় আছে সরকারের। কিন্তু এখানে আর একটা কথা আছে, এই যে মেইন রোড, হয়তো 2-4টে মেইন রোড মনে করেন বন্ধ করে দিল, এবার যে এই রোডটা, এটা কিন্তু ভিআইপি না। পুলিশ হয়তো হাইকোর্টের মোড়ে ধরে রিক্সা লয়ে যায়, 2000 টাকা দিলে ছাড়ে দেয়। এখন হচ্ছে হয়তো পল্টন মোড়ে ধরলো, এগুলো কিন্তু হচ্ছে ভিআইপি রোড না। আমি 2001 সাল থেকে রিক্সা চালাইতেছি। তোমাকে ভিআইপি ছিল মোয়াখালীর থেকে একবারে বিশ্ব রোড পর্যন্ত, ইয়ের থেকে সায়েন্স ক্লাব থেকে গাবতলি পর্যন্ত, এইগুলো খালেদা সরকার ভিআইপি বানাচ্ছিল। কিন্তু এইগুলো তো ভিআইপি না, জায়গায় জায়গায় পুলিশ নির্যাতন করে। এগুলো কি ঠিক না? এগুলো টাকা কি সরকারি খাতে যায়? অতএব আমি সরকারের কাছে আবেদন জানাইতেছি যে যদি হচ্ছে রিক্সার পেছনে এত টাকা দেওয়া লাগে মাসে মাসে, ওই দিনে দিনে এই জায়গায় ধরবো ও জায়গায় ধরবো, এগুলো না নিয়ে একটা চাঁদা বসাক। মাসে মাসে 3000, মোটা চাকা হলে 6000, তারপরে হচ্ছে ভ্যান যদি চালায় ওর হলো 1500, তাতে সরকারের লাভ আছে। জ্যামজট রিক্সা তৈরি করে না, হয়তো মাঝখানে ব্রেক করে ওই রিক্সা যাইতে পারে না, পেছনে প্রাইভেট লাগায় থুয়ে দিছে, প্রাইভেট সমানে হরেন দিচ্ছে, সাইড পাইতেছে না। এখন কি করবে? অনেক আপনি মরে যায় দেখেন, মাঝখানে বাস হচ্ছে লাগায় যাত্রী উঠেলে চলে যায়, 10 মিনিট 15 মিনিট পর পর হচ্ছে ছাড়ে। সেগুলো নিয়ে তো কোনো ব্যবস্থা নাই, খালি হচ্ছে না বলে রিক্সার ড্রাইভারের।